তৃণমূল পর্যায়ে আসলে দেশের মানুষ দীর্ঘ 17টি বছর ভোট দিতে পারে নাই, কারণ তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারে নাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদের ভোট প্রদানে বাধার করছে। আমাদের এদেশের জনগণ যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে এই দেশে 17 বছর ফ্যাসিস্টের কারণে তারা তাদের ভোট রাষ্ট্রের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, এখন থেকে আমরা আমাদের এই বাংলাদেশের জনগণ, এই আপামর জনগণ সকলে আমরা অধীর আগ্রহে বসে আছি কখন একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আগামী দিনে ইনশাআল্লাহ যদি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আমাদের তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর রাষ্ট্র হবে। আমাদের গাজীপুর 3 আসনের অভিভাবক ডাক্তার রফিকুল ইসলামের বাচ্চুর নেতৃত্বে গাজীপুর 3 আসন হবে একটি মডেল আসন এবং সুন্দর বাংলাদেশের ভিতরে একটি পরীক্ষিত আসন হবে। যেহেতু বাংলাদেশ আমাদের এই আসনটা একটি মিনি বাংলাদেশ, এখানে সারা বাংলাদেশের লোকজন এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে জব করে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো আমরা চেষ্টা করব, আমাদের নেতাকে আমরা অনুরোধ করব যাতে উনি নির্বাচিত হয়ে আসতে পারলে ইনশাআল্লাহ আমরা সব আশা করি আমরা একটা মিনিস্টার এই আসনে পাবো। দীর্ঘদিন আমাদের এই আসন থেকে কোনো নিজস্ব প্রার্থী পায় নাই, আমরা দীর্ঘদিন ভাড়াটিয়া লোকের পিছনে আমাদের রাজনীতি করতে হয়েছে। আগামী দিনে আমরা বাচ্চু ভাই আমাদের শ্রীপুরের সন্তান, শ্রীপুরে তার জন্ম, তৃণমূল থেকে বেড়ে ওঠা, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা একটি নেতা। ওনাকে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই। আমরা কি ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না? আমরা আগামী দিনে ইনশাল্লাহ ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে এমপি হিসাবে দেখতে চাই।